আমার রাধা রানী প্রেমের দুনিয়ায় সবাই ওরে বৃন্দাবনে, আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয়, আয়, রাধা রানী প্রেমের দুনিয়া। বৃন্দাবনে 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 কে কে যাবি আয় 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 রাধা রানী প্রেমের দুনিয়া আমার রাধা রানীর প্রেমের দুনিয়ায় গো, রাধা রানীর প্রেমের দুনিয়া, আমার রাধা রানীর প্রেমের দুনিয়া রাধা রানীর প্রেমের দুনিয়া বৃন্দাবনে 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 কে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া সবাই দেখতে পাবি শ্রীরাধার চরণ, ওরে পাশে আমার বসে আছে আমার কানু মহাজন। সীতা গেলে, হ্যাঁ হ্যাঁ সীতা গেলে দেখতে পাবি শ্রীরাধার চরণ, পাশে আবার বসে আছে কানু মহাজন। দুটি বাহু তুলে দুটি বাহু তুলে দুটি বাহু তুলে গোপীগণ রাধে গুণ রাধে গুণ গায় বৃন্দাবনে 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 কে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রাধা রানীর প্রেমের দুনিয়া সবাই করতালি আর হলো ধ্বনি রাধা বলে তাতে ডুব দেওয়া যায়। হরি বল, রাধা কুণ্ড শ্যামে কুণ্ড আছে যে তাতে রাধা রাধা বলে তাতে ডুব দেওয়া যায়। ওরে সাবান ছাড়া আচ্ছা সাবান ছাড়া কি গায়ের ময়লা পরিষ্কার হয়? সাবানেও কাজ হচ্ছে না, এখন হুইল পাউডার নিয়ে তার সাথে
সাবান ছাড়া কিন্তু গায়ের ময়লা পরিষ্কার হয় না, কিন্তু রাধা নামের এমনই মহিমা, রাধা নাম করে যদি কেউ রাধা কুঞ্জে জলে স্নান করতে পারে, শুধু গায়ের ময়লা নয়, মনের ময়লাও ধুয়ে মুছে পরিষ্কার হয়ে। সাবান ছাড়া, ওরে সাবান ছাড়া, সাবান ছাড়া, ওরে সাবান ছাড়া মনের ময়লা ধুয়ে মুছে ধুয়ে পৌঁছে যায় বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি, আয় 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 রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবি, আয় 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 রানীর প্রেমের দুনিয়া। সবাই আমার বাবারা দিচ্ছে না, তাহলে মায়েরা দেয় করতালি, হরিবল। গিরি গোবর্ধন যত ধরুক না কানাই, আবার বৃন্দাবনে রাধা ছাড়া কোন গতি নাই। গিরি গোবর্ধন যত চলুক ধরুক না কানাই, বৃন্দাবনে রাধা ছাড়া কোন গতি নাই। রাধে বলে সবাই মিলে বলবো রাধে রাধে, রাধে রাধে, আরে জোরে রাধে রাধে, রাধে রাধে। বাহ, এত জোরে রাধা নাম হয়েছে যে বৃন্দাবনে পৌঁছে গেছে। রাধে বলে, ওরে রাধে বলে, রাধে বলে, ওরে রাধে বলে ভাসে সবে প্রেমের যমুনা। আচ্ছা দেখো প্রেমের যমুনায় বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি, আয় 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 রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে কে কে যাবি, আয় 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 রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে কে কে যাবি, আয় 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 রানীর প্রেমের দুনিয়ায়। বৃন্দাবনে কে কে যাবি, আয় 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 আমার রাধা রানীর প্রেমের দুনিয়ায়। বলি রাধা রানী কি, বৃন্দাবন বিলাসিনী কি, আর রায় ধনী কি, বৃন্দাবন ধাম কি, ভক্ত মন্ডলী কি, শ্যাম সুন্দর কি, কমিটি বৃন্দ কি, আপন আপন গুরু গোসাই কি, জয় রাধে জয় রাধে। মধুময় বৃন্দাবন ধাম, ভগবান শ্রীকৃষ্ণ খেলা খেলতে সকালকে নিয়ে সুদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ গন্ধর্ব মধুমঙ্গল হলায়দু পুরুথাব গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কপিল কলবিঙ্গ। এই যে সখাগণ, সখাগণকে নিয়ে ভগবান আজকে খেলা খেলছেন, বিনোদ খেলা। দেখো খেলো তো নন্দ দুলাল কে আহারে, খেলো তো নন্দ দুলাল কে আহারে, খেলো তো নন্দ দুলাল, খেলো তো নন্দ দুলাল কে আহারে, খেলো তো নন্দ দুলাল। সুদাম সুদাম মেলি খেলিছে গোঠের মাঝে, সুদাম সুদাম মেলি খেলিছে গোঠের পথে, সুদাম সুদাম মেলি খেলিছে গোঠের মাঝে, সুদাম সুদাম মেলি খেলিছে গোঠের পথে। ওরে নবঘন নন্দ দুলাল
ধবলে শ্যামলে পিয়ালি বলে, ধবলে শ্যামলে পিয়ালি বলে, আর ধবলে শ্যামলে পিয়ালি বলে, ধবলে শ্যামলে পিয়ালি বলে, খোকার ওই নন্দদোলা, খেলো তো নন্দ দুলাল রে, খেলো তো নন্দ দুলালে। শ্রীরাম ওই যে শ্রীরাম, ওই সিঁড়ির পরে ও শ্রীরাম, তাই তো। ও শ্রীরাম, শ্রীরাম। মায়েরা শুধু পেছনের দিকে তাকাতে মনে করছে শ্রীরাম এসে দাঁড়িয়েছে মনে হয়। এই শ্রীরাম, এই এতক্ষণ ধরে ডাকতে শুনতে পাচ্ছিস না? দেখ গগনে আর বেলা নেই, শীঘ্রই করে পাল জড়ো করে চল আমরা ঘরে ফিরে যাই। পাল জড়ো করো শ্রীরাম সগ দেহ, শান দেহ সিংহাই, ওরে পালে জড়ো করো শ্রীরাম শান দেহ, শান দেহ সিংহায়। আর সঘনে বিষম ভাই ভাই নাম করে, নাম করে মাই, সাধনে বিষম ভাই ভাই নাম করে, নাম করে মায়। একবার বাজারে বাজারে, বাজারে বাজারে, বাজারে বাজারে, বাজারে বাজারে, চাঁদ মুখে বেনো দিয়ে, বাজারে বাজারে, চাঁদ মুখে বেনু দিয়ে, বাজারে বাজারে, ওরে চাঁদ মুখে বেনো দিয়ে, বাজারে বাজারে, চাঁদ মুখে বেনু দিয়ে, আর ধবলি শ্যামলি বলে, চাঁদ মুখে বেনু দিয়ে, হরি ধবলি শ্যামলি বলে, চাঁদ মুখে ধবলি শ্যামলি বলে, চাঁদ মুখে বেনু, ধবলি শ্যামলি বলে, বাজারে বাজারে, আর সঘনে বিষম ভাই ভাই নাম করে, নাম করে মায়ে। বাজারে বাজারে, বাজারে বাজাতে বলছে এই যে সাধুগুরু বৈষ্ণবের বাজার। পাল জড়ো করো। কোন পাল? দেহের মধ্যে যে পাল আছে 10 ইন্দ্রিয় ষড়রিপু, এই পালগুলো ফেরাও একত্র করো। কি করে ফিরবে? শাস্ত্রী বললেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ যদি করে রোপণ, শ্রবণ কীর্তন জলে যদি করে সিঞ্চন, উপজিয়া পরে লতা ব্রহ্মাণ্ড ভেদে যায়, বিরজা ভেদ করি পরম ব্রহ্ম পায়। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোন সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি একবার হাত পড়ে যায়, আর এই বৈষ্ণবের যদি কৃপা হয়ে যায়, তখন একদিন না একদিন কৃষ্ণ কৃপা হলেও হতে পারে তোমার। অনেকে বলে বৈষ্ণবের চরণ ধরতে বলছো, কার পায়ে হাত দিয়ে বলো প্রণাম করব। আমাদের গ্রামে 2-1টা বৈষ্ণব আছে একদম ভালো না, মানে সে একা ভালো আর সব খারাপ। মহাজন বললেন তোমার চোখ ভালো না, তাই তুমি ভালো জিনিসই চেনো না। বৈষ্ণবের বিচার করো না, কে ভালো কি মন্দ, কার চরিত্র কেমন, এই বিচার তুমি করো না। যাকে পাবে তার চরণ ধুলি অঙ্গে মাখো, মাখতে মাখতে যিনি প্রকৃত বৈষ্ণব, তার চরণে যদি একবার হাত পড়ে যায়, তবে আমার কৃষ্ণ কৃপা হবে। দেহের মধ্যে যে পাল আছে, পালগুলো একত্র করো। কিভাবে? সাত দেহ সিংহা, সিংহা বাজাও। কোন সিংহা? ও মায়েরা, ঘোড়া সিং দিয়ে যে সিংহা বানানো হয়, ঘোড়া সিং আছে না মা? হ্যাঁ হ্যাঁ আছে তো, আছে না ঘোড়া সিং? মায়েরা বলে ঘোড়া সিং নেই, সিং আছে মহিষে। তাহলে মহিষের সিং দিয়ে সিংহা বানালে শঙ্খের মতো শাঁখের মতো আওয়াজ হয়। ওই সিংহাটা বাজে কৃষ্ণ বৃন্দাবনের পাল জড়ো করেছে। আর দেহের পালগুলো আমরা জড়ো করতে গেলে কোন সিংহা বাজাবো? বলে বদনে সিংহা। এই বদনে সিংহায় হরিনাম করো,
হরিধ্বনি আর মায়েরা উলুধ্বনি করো, কৃষ্ণ নাম হরিনাম জপ করো, জপ করে বদনী সিংহাবাজি দেহের পালগুলো ফিরিয়ে একত্র করে চলো কৃষ্ণ ভজনে যাও। আজকে এতগুলো সখা থাকতে কৃষ্ণচন্দ্র শ্রীরামকে কেন বললেন তুই পাল জড়ো কর? শ্রীরাম শব্দের অর্থ কি? শ্রী শব্দের সুন্দর, দাম শব্দ হলো দেহ। সুন্দর দেহ যার জগতে সেই তো হলো শ্রীরাম। আচ্ছা, মানুষকে সুন্দর দেখতে হয় কখন? এই যে সুন্দর কখন দেখতে হয়? 80 বছর বয়সে কি সুন্দর দেখতে হয় বাবা? যৌবন কালে মানুষকে সুন্দর দেখতে হয়। তাহলে আজকে শ্রীরামকে বলছে তুই পাল জড়ো কর। কেন না শিশুকালে কৃষ্ণ ভাজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনে কৃষ্ণ ভাজে আসে কিনা আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভাজে জমেরও তর আসে। শিশু বয়সে হরিবল এত প্রণাম করলে হয় না। আপনি আমার বয়সে কত বড়, এত প্রণাম করলে হয়? গোবিন্দের চরণ ধরুন, আমার চরণ ধরে লাভ নেই, গোবিন্দের চরণ ধরুন। শিশুকাল কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ কাল। শিশুকালে কৃষ্ণ ভজনে বাহির হয়ে যদি যৌবনকালে কৃষ্ণ দেখা হয়ে যায়, তার মানব জন্মটাই ধন্য হয়ে যাবে। তাই কৃষ্ণের কিন্তু অনেক সখা ছিল বাবা। ওই যে একটু আগে বললাম সুদাম সুদাম দাম বসুদাম, যে অনেক সখাগুলো, কৃষ্ণের এতগুলো সখার মধ্যে এক সখাকে বলা হলো কি, যে সখাকে নিয়ে আমরা একটা পালা আস্বাদন করেছি, কৃষ্ণ ভক্ত। কে যেন? কৃষ্ণ ভক্ত হলো সুদামা। যে সুদামার জন্য ভগবান নিজে দ্বারকায় সিংহাসনে সুদামাকে বসে নিজে হাতে সুদামার চরণ ধৌত করে দিয়েছিলেন। ভগবান দেয়নি বাবু? চরণ ধৌত করে দিয়েছিলেন আর বলেছিলেন সুদামা, এতদিন পরে ভক্ত তোর মতো ভক্তের চরণ হৃদয়ে পেয়ে চরণ ধৌত করে আজকে আমার মনের আশা পূর্ণ হয়ে গেল। মনের আশা পূর্ণ হলো মানে? তাহলে কি ভগবান কথা দিয়ে রেখেছিল কাউকে? বলে হ্যাঁ, কথা দিয়ে রেখেছিল। এই সুদামা তাহলে কে? পূর্ব জন্মের কথা আস্বাদন করতে হবে। আচ্ছা, ত্রেতা যুগে আপনার প্রভু রামের কথা সবাই আমরা আস্বাদন করেছি। রামচন্দ্রেরা কয় ভাই ছিল যেন মা? কয় ভাই মা? 6 ভাই না, 4 ভাই। রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্ন। রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, কোন ভাই গিয়েছিলেন সঙ্গে? ভাই লক্ষ্মণ। আমরা সবাই লক্ষ্মণকে বলি যে লক্ষ্মণের মতো ভাই হয় না। তার যে ভক্তি দাদার প্রতি, লক্ষ্মণের কথা সবাই শুনি, সবাই জানি, কিন্তু ভরতের কথা আমরা কেউ বলি। ভরতের মতো এমন ভাতৃভক্তি লক্ষ্মণও করতে পারে। যদি তাই না হবে, রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, লক্ষ্মণ কিন্তু ওই ভরত ছিল কিন্তু মামার বাড়িতে, ভরত আর শত্রুঘ্ন। যখন মামার বাড়ি থেকে ফিরে আসলেন, জানতে পারলেন যে আমার মা কইকি বর চেয়েছে, তাই আমার দাদা রামচন্দ্র বনবাসে চলে গেছে। সঙ্গে ভাই লক্ষ্মণ এবং মা সীতা। তার দেরি না করে ভরত কি করলেন, হাতি ঘোড়া নিয়ে সৈন্য দল নিয়ে তার মায়েদের নিয়ে চলে গিয়েছিল চিত্রকূট পর্বত, যেখানে আমার রামচন্দ্র বসে আছে। এদিকে লক্ষ্মণ গিয়েছিলেন কাঠ কাটতে। দূর থেকে দেখতে পেলেন যে ভরত আসছে সৈন্য দল নিয়ে, হাতি ঘোড়া নিয়ে। দেখতে পেয়ে ছুটতে ছুটতে রামচন্দ্রের কাছে এসেছে, দাদা শীঘ্রই করে অস্ত্র উঠাও। কেন না ভরত আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসছে। রামচন্দ্র বললেন, লক্ষ্মণ তুমি না জেনে না বুঝে কি করে বলছো যে ভরত আমার সঙ্গে যুদ্ধ করতে আসছে? দাদা, হাতি ঘোড়া সঙ্গে, সৈন্যদল সঙ্গে, তীর ধনুক আছে পিঠে, নিশ্চয়ই ভালোবাসা দেখাতে আসছে না, যুদ্ধ করতে আসছে। সেগুলো তুমি অস্ত্র উঠাও, নইলে ভরতের হাতে প্রাণ চলে যাবে। রাম তো বিচক্ষণ ব্যক্তি। রামচন্দ্র বলেছিলেন, ভাই লক্ষ্মণ আমি না জেনে না বুঝে আমার ভরতের উপরে আমি কখনো অস্ত্র উঠাতে পারবো?
এতে যদি আমার প্রাণও চলে যায়, যাক, দুঃখ নাই, তবে আগে আসতে দাও ভরত। ভরত এসে দেখে রামচন্দ্র ভিখারির বেশে দাঁড়িয়ে আছে। আর সহ্য করতে পারলো না, ভাই তো ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়েছে রামচন্দ্রের চরণে। দাদা, কেন তুমি বনে চলে এলে? দাদা, কেন এসেছো বলো? রামচন্দ্র বললেন, ভরত, আগে বল তুই কেন এখানে এসেছিস? রাজ্য দিয়ে এসেছি, রাজ সিংহাসন দিয়ে এসেছি, তবে কেন তুই এখানে এসেছিস সেই বল, বল কি কেন এসেছিস? দাদা, আমি তোমার কাছে কিছু চাইতে আসিনি দাদা, শুধু একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি। প্রশ্ন? কি প্রশ্ন? দাদা, আমার মা কইকেয়ী যখন বর চেয়েছিলেন দুটি বর, দুটি বরের মধ্য থেকে বলো তো দেখি, আমার মা কইকেয়ী কোন বরটা আগে চেয়েছিল? প্রথম বর চেয়েছিল কি? আমার পুত্র ভরত হবে অযোধ্যার রাজা। আর দ্বিতীয় বর, রামকে 14 বৎসরের জন্য বনবাসে যেতে হবে। দাদা, তুমি কি আমার মায়ের কথা রেখেছো? কেন? মায়ের কথা রাখবার জন্যই তো আমি বনে চলে এসেছি। না দাদা, তুমি আমার মায়ের কথা রাখো। আমার মা বলেছিলেন আগে আমার ভরত রাজা হবে, তারপরে দ্বিতীয় বর রামকে বনে যেতে হবে 14 বৎসরের জন্য। তাহলে আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজা হলাম না। আমি রাজা হওয়ার আগে তুমি কেন বনবাসে চলে এসেছো? দাদা, তুমি বনে এসেছো তোমার নিজের স্বার্থের জন্য, আর তুমি আমার মাকে কলঙ্কিনী সাজিয়ে এসেছো। স্বার্থ কি? ওই বনের মধ্যে তোমার কত ভক্ত বসে দিবানিশি নয়নের জলে বুক ভাসি হা রাম, হা রাম বলে তারা নয়নের জলে ভেসে যাচ্ছে। তুমি এসেছো তোমার ভক্তের মনোবাসনা পূর্ণ করতে, আর আমার মাকে তুমি অপরাধী সাজিয়ে নিয়ে। দাদা, তোমার রাজ সিংহাসন, অযোধ্যা নগরী সব তোমার জন্যই খালি পড়ে আছে। ফিরে চলো না দাদা, একবার ফিরে চলো। না রে ভাই, আমি আর ফিরে যাব না ভাই। দাদা, আমি জানি তুমি ফিরে যাবে না, যদি ফিরে নাই বা যাবে, তোমার কাছে একটা জিনিস চাইব। ভাই ভরত, আজ আমার দেওয়ার মতো কিছু নাই রে ভাই। আজ আমি সর্বহারা পথের ভিখারি, দেওয়ার মতো কিছু আছে দাদা, আছে। কি জিনিসে জানো? তুমি যে পাদুকার উপরে দাঁড়াইয়ে আছো, ওই পাদুকা দুখানা একবারে আমার মস্তকের উপরে দাও। আমি গৃহে গিয়ে সুন্দর করে তুলে রাখবো, রাজ সিংহাসনের উপরে রেখে দিয়ে আমি নিতই নিতই পূজা করব। কি দিয়ে জানো দাদা? আবার নয়ন গঙ্গার জলে পাদুকা আমি পূজা করিব। নিতাই গৌর হরিব। নয়ন গঙ্গা জলে পাদুকা আমি পূজা করিব। নয়ন গঙ্গা জলে পাদুকা আমি পূজা করিব। দাদা গো, আমার এমন ভাগ্য আর হয় কি না হয়, নয়ন গঙ্গার জলে পাদুকা
আমি পূজা করিব। আমার এমন ভাগ্য, হরি বল। এমন ভাগ্য, আর হয় আরে হয় কি না হয়। নয়ন জলে গঙ্গা জলে পাদুকা পূজা করিব। ভরত যখন রামচন্দ্রের পাদুকা বক্ষে জড়াই ধরে কাঁদছি, রামচন্দ্র বললেন, ভাই ভরত রে, আজ যেমন আমার পাদুকা বক্ষে নিয়ে কাঁদছি, আমারও মনে বড় সাধ জেগেছি। আমিও যদি তোর চরণ দুখানা হৃদয়ে জড়ায়ে ধরে একটু কাঁদতে পারতাম, কিন্তু আমি তো তোর আমি তো তোর চরণ ধরতে পারব, কেননা তুই যে আমার ছোট ভাই, আর আমি যে হলাম তোর বড় ভাই। বড় ভাই হয়ে কোনদিন ছোট ভাইয়ের চরণ ধরা যায় না, ধরা যায় না। এ জন্মে তুই আমার মনের আশা পূর্ণ হলো না। তাই আজ আমি কথা দিলাম, আগত দাপরে যুগে সেদিনে আমি কৃষ্ণ হব, আর বৃন্দাবনে সেদিন তুই আমার ভাই রূপে যাবি না, সেদিন তুই আমার বন্ধু রূপে যাবি। তোর নাম হবে সুদামা। সেদিন খেলার ছলনায় খেলা করিতে করিতে আমি তোর চরণ দুখানায় আমার হৃদয়ে জড়াইয়ে ধরব। ভাই রে, আমি কাঙাল বলে সেদিন যেন চরণ ছাড়া আমায় করি না ভাই। সেদিন চরণ ছাড়া আমায় করে না ভাই। তোর ওই চরণে, তোর ওই চরণে আমার যেন মতি থাকে, যেন আমায় চরণ ছাড়া করিস না। আমার ওই চরণে নিতাই গৌর হরি বল, হরি বল। এ তোর ওই চরণে আমার মতি থাকে, যেন চরণ ছাড়া আমায় করে না ভাই। মহাজন বললে, এই জগতে যদি কেউ ভক্তি দিয়ে কৃষ্ণকে বাঁধতে পারে, ভগবান যে যুগে যুগে তার চরণের দাস হয়ে যায়। লোকে বলে কৃষ্ণ পাষাণ সাড়া দিতে জানে না, আর মহাজন বললেন তুমি তাকে ডাকার মতো ডাকতে পারো না। একবারে যদি নয়ন গঙ্গার জল আর মন তুলসীর পাতা দিয়ে যদি কৃষ্ণ বলে কেউ কাঁদে, ভগবান কি আর দূরে থাকিতে পারে? ভগবান ছুটে আসে ভক্তের কাছে, আরে ভক্তের কাছে এসে
কি করে জানো, ওই ভক্তকে আপন করে তার পক্ষে ধরে। ভক্তকে আপন করে তার পক্ষে ধরে। ভক্তকে আপন করে বকি ধরে। কোনদিন বক্ষ ছাড়া তাদের করে করে নারী। ভক্তকে আপন করে পক্ষে ধরে। কোনদিন বক্ষ ছাড়া পক্ষ ছাড়া করে করে সেই ভক্তকে আপন করে তার পক্ষে ধরে। বলি একবারে আয়া আয়া, আমার পক্ষে আইরে। ভক্তকে আপন করে পক্ষে ধরে। একবার আয়া আমার পক্ষে আই রে। ভক্তকে আপন করি বকে ধরি। আয়া আমার আমার পক্ষে আইরে। আমার তাপিত বক্ষ শীতল করি রে। ভক্তি আপন করে আর পক্ষে ধরে। আয়া আমার বকে আই রে। আরে আপন করে পক্ষে ধরে। একবার আয়া আমার বকে আই রে। কোনদিন বক্ষ ছাড়া করে ধরে। একবার আয়া আমার বকে আই রে। বক্ষ ছাড়া করে ধরে। আয়া আমার বকে আই রে। আপন করে পক্ষে ধরে। আয়া আমার বকে আই রে। করিয়ে জন্মে নাই জন্মে জন্মে আপন করে পক্ষে ধরে। দুনিয়া জন্মে নাই জন্মে জন্মে আপন করে পক্ষে ধরে। বলে আয়া আয়া আমার পক্ষে আই রে। হরি বল। সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করেছিলেন ভগবান দ্বারকায় নিজেই ভক্ত হয়ে। আজকে ভগবান ভক্ত হয়ে ভক্তের চরণ ধৌত করলেন। দাদা খোলের সাউন্ড তিনি যে ভগবান খোলের সাউন্ড ভক্তের আসনে বসেছে আর ভক্তকে ভগবানের সিংহাসনে বসে দিয়েছে। আজকে সেই ভগবান শাকাগণকে সঙ্গে নিয়ে যখন খেলা খেলছে, শ্রীকৃষ্ণের যতেকো খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণুকর শ্যামনব কৈশোর নটবর
কৃষ্ণ রূপ হয় মানব রূপের অনুরূপ। বাবা ভাই আর দেরি করিস না, মাকে কথা দিয়ে এসেছিলাম আমি সকাল সকাল ঘরে ফিরবো। পাল ফিরে চল ঘরে যাই, কেননা আজ এই মাঠে আমাদেরও আর বিলম্ব দেখিয়া আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া আর হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। হেন বুঝি কাঁদে মাতা পথ পান চাইয়া। আমার মা কাঁদানো ভালো নয় ওরে বাঁকা দানো ভালো নাই রে, আমার বাঁকা দানো ভালো নাই রে। চলো মোরা ঘরে ফিরে যাই, মা কাঁদানো ভালো নয়। বলে চলো মোরা ঘরে ফিরে যাই, বলে মা কাঁদানো ভালো নয়। চলো মোরা ঘরে ফিরে যাই, বাঁকা দানো ভালো নাই রে। চলো মোরা ঘরে ফিরে যাই, বাঁকা দানো ভালো নয় ভার। হেন বুঝি কাঁদি মাতা পথ পান চাইয়া। আমার মা কাঁদছে, সেটা আমার দেরি করিস না, চলো ঘরে যাই। বলো রাম দাস কহে শুনি কানায়ের গো। আর বলো রাম দাসী কহে শুনি কানাইয়ের গো। আর সকল রাখালো মাঝে পড়ে তো সকলরা খালো মাঝে পরে ওঠা তাদের আনন্দ আর ঘরে না রে। দয়ার ধরে না রে, আনন্দ দয়ার ধরে না রে। বলে নিরানন্দ দূরে গেল আনন্দ আর ঘরে না রে। আনন্দ উড়ে গেল আর আনন্দ ধরে না রে। আর সকল সকল রাখালো মাঝে পরে উতারা। এই ভাই ঘরে তো যাবি, বেনু না বাজলে ধুলে ফিরবি না, তো বেনু দে আমার কাছে। এই প্রত্যেকদিন তুই বেনু বাজাস, আজকে বেনু আমার কাছে যাবি বাজা। তা কানাই বলছে না, তাহলে বাজা, বাজিয়ে দেখ। শুধু আমি সেই বেনুটা নিয়ে বাজাচ্ছি।
ফুৎকার দিচ্ছ, যতই ফুৎকার দিচ্ছি বেনু বাজছে না, আনসর বেজে উঠছে। সুদাম বলছে এই কেন, এই বেনু এই বাজছিস না কেন, বাজ, তুই তো প্রত্যেকদিন কানাইয়ের বদনে বাজিস, তবে আমার বদনে বাজছিস না কেন, একবার বাজ না বেনু। এমন সময় বেনুর প্রথম ছিদ্র থেকে একজন রমণীর কণ্ঠ বাহির হয়ে এসেছে। সে রমণী আর কেউ নয়, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী। তিনি বললেন, শ্রীদাম, আমি তোমার বদনে বাজবো কেন, আমি যার, আমি তার বদনে বাজব। যার বেনু তুমি তাকে দাও, আমি তার বদলেই বাজব। শ্রীদাম তখন বেনুটা নিয়ে বলছে এই গানাই নেই, বেনু বাজছে না, তুই বাজবি। তখন গোবিন্দ সেই বেনুটা নিয়ে আজকে বেনুর ধ্বনি করতে লাগলেন, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু ডাকিতে লাগিল উচ্চৈ সারে, আগা মরিরে ডাকিতে না, আগা মরিরে ডাকিতে না, আগা মরিরে ডাকিতে না, গিল উচ্চ সারে। ধবলি শ্যামলী, ও ধবলি, হাম্বা হাম্বা করে যাচ্ছে। বেনুর ধ্বনি শ্রবণ করেছে ধবলের সঙ্গে, শুনিয়া কানর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, হরি শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, উৎসবে পিঠে রয় পরে পরে পারে, উৎসবে পিঠে রয় পরে, উৎসবে পিঠে রয় পরে, আর উৎসবে পিঠে রয় পরে। অবসান বেনু রব বুঝিয়া রাখালো সব, অবসর বেনু রব বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে। জীবনে যে ধেনু ছিল ফিরে একত্র করিল, জীবনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র করিল, জীবনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র কাল করিল, চালাইল গোকুলের পথে, কাল চালাইল গোকুলের পথে। গাভীগণ হাম্বা হাম্বা রব করে গোবিন্দের কাছে ছুটে এসেছে। যেখানে যে ধেনু ছিল ওই বাসি যারা শ্রবণ করতে পেরেছে তারা এসেছে, আর যাদের কানে এখনো পৌঁছানি তারা তো আসতে পারে, তারা ওই যে লতা পাতায় জড়িয়ে আছে। যে ধেনু শুনতে পায়নি সে হচ্ছে কাম ধেনু, ঠিক তেমনি আমরাও সংসার লতা পাতায় জড়িয়ে আছে বলে কৃষ্ণের বাঁশির ধ্বনি আমরা শ্রবণ করতে পারছি। যেই না গোবিন্দের কাছে এসেছে, গোবিন্দ গাভীগণের অঙ্গে কোমল কর বুলিয়ে দিয়েছে। হে মাতৃ সকল, তোমরা সারাদিন বনে বনে ঘুরেছ, আরে বনের গুল্ম লতা আদি সেবা করেছ, এইখানে তোমরা দেরি করো না, চলো আমরা ঘরে যাই। দেখুন এই পালাটির নাম হচ্ছে উত্তর গোষ্ঠ। উত্তর গোষ্ঠ কাকে বলে? কৃষ্ণ যখন গোষ্ঠে এসেছিলেন নাম হলো গমন গোষ্ঠ। সূর্য পূজা হয়েছে, এবার তিনি ফিরে যাবেন ঘরে, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, তাহলে পালাটির নাম হয় ফেরত গোষ্ঠ বা ফিরা গোষ্ঠ। কিন্তু না হয়ে নাম দিল উত্তর গোষ্ঠ। কেন না, দেখুন এসেছি ভাবে যেতেই হবে, এসেছি মরতে হবেই মরতে। স্বর্গের চারটি দ্বার, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, চারটি দ্বারের মধ্যে উত্তর দুয়ারটি হচ্ছে শ্রেষ্ঠ দুয়ার। জীবিত অবস্থায় যদি কেউ উত্তরে মাথা দিয়ে ঘুমায় তো অপর একজন ব্যক্তি কি বলে, উত্তরে মাথা দিয়ে ঘুমাতে নাই, অমঙ্গল হয়। হ্যাঁ হ্যাঁ,
উত্তরে মুখ দিয়ে যদি সেবা করতে বসে তাহলে কি বলে, উত্তরে মুখ করে সেবা করতে হলে অমঙ্গল হয়। কিন্তু যেদিন মানুষ মারা যায় সেদিন মাথাটা কোন দিকে দেয় বাবা? দক্ষিণ দিকে দেয় না? কোন দিকে দেয়? কোন দিকে দেয় গো মা? দক্ষিণে। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন, কেউ ঘুমাচ্ছেন নাকি? মাথাটা উত্তর দিকে দেয়। জীবিত অবস্থায় দেয় না, মৃত অবস্থায় কেন দেয় না? উত্তর দুয়ারটা হচ্ছে শ্রেষ্ঠ দুয়ার। উত্তর দুয়ারটা হচ্ছে যমরাজ্যের দুয়ার। মৃত্যুর পরে মানুষ বৈতরণী নদী পার হয়ে যমরাজ্যে প্রবেশ করে। ওখানে গিয়ে জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হয়। সেখানে পাপ পুণ্যের বিচার করা হয়। লেখেন কে? মা, কে কত অন্যায় করেছে, পাপ করেছে, একজন লেখেন মা? যিনি লেখেন তার নাম কি? হ্যাঁ, তার নাম হলো চিত্রগুপ্ত। নাম চিত্রগুপ্ত হলো কেন? চিত্র মানে ছবি, আর গুপ্ত মানে গোপন। যিনি গোপনে আমাদের ছবি তুলে রাখেন। এই যে জগতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 মানুষ আছে, তা কে কত অন্যায় করেছে, পাপ করছে, এটাকে আমাদের মনে থাকবে? থাকবে না। কিন্তু উনি বসে আছেন, উনি গোপনে বসে আমাদের ছবি তুলে রেখে দিয়েছেন তার নখদর্পণে। কে অন্যায় করেছে, কে পুণ্য করেছে, কে কি অন্যায় করেছে, তার নখদর্পণে গোপনে তিনি আমাদের ছবি তুলে রাখেন বলে তার নাম হলো চিত্রগুপ্ত। এখন জীবাত্মার সাথে পরমাত্মার মিলিত হবে। ভালো কর্ম করলে স্বর্গ, আর খারাপ কর্ম করলে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। দেখুন, গোষ্ঠ হচ্ছে দুইটা, একটা সংসার গোষ্ঠ আর একটা যে গোষ্ঠে আমরা ছিলাম। তাহলে ওই গোষ্ঠ ছেড়ে তো এই গোষ্ঠে আমরা এসেছি, আবার এই গোষ্ঠ ছেড়ে ওই গোষ্ঠে যেতে হবে কোন পথ দিয়ে না? উত্তর দুয়ার দিয়ে যেতে হবে। এই মহাজন এই পালাটির নাম দিচ্ছে উত্তর গোষ্ঠ। শুধু যে কৃষ্ণ গরু বাছুর নিয়ে ঘরে গেল ওটা উত্তর গোষ্ঠ নয়, আমাদেরও সবাই উত্তর গোষ্ঠে যাওয়ার সময় হয়েছে। তাই বললেন উত্তর গোষ্ঠ চলো আপন ঘরে সন্ধানে আমরা সবাই ফিরে যাই। গাভীগণ গোবিন্দের অঙ্গটা লেহন করছে, কিন্তু গাভীদের জিহ্বার উপরে পৃষ্ঠ উপরে ভাগটা দেখবেন ধারালো, আর নিচের অংশ কোমল। তা চিন্তা করছে আমাদের জিহ্বার উপরে তো ধারালো, ধারালো জিহ্বা দিয়ে যদি আমরা গোবিন্দের অঙ্গটা লেহন করে দিই, আমার গোবিন্দের কোমল অঙ্গে কতই না ব্যথা লাগে। তাই জিহ্বাটা এমন ছিল উল্টে দিয়েছে, তাই উল্টে দিয়ে এই কোমল পিঠ দিয়ে উল্টো ভাবে আমার গোবিন্দের অঙ্গটা লেহন করে দিচ্ছে। আর কেঁদে বলে গোবিন্দ, এ জন্মে তো আমরা কৃষ্ণ বলতে পারলাম না, পশুকুলে জন্ম নিয়েছি, এই জন্মে বলা হলো না, দুঃখ নেই। তাই এই জন্মে আমাদের জিহ্বা দিয়ে তোমার অঙ্গটা লেহন করে নিলাম। লেহন করে নিলাম কেন জানো? যাতে পরজন্মে তোমার নামটি আমরা গাইতে পারি দয়া। তা গোবিন্দ বললেন আর দেরি করো না, চলো আমরা আপন ঘরের সন্ধানে ফিরে যাই। যাচ্ছেন কি আগে? দাদা বলরাম। দেখুন কৃষ্ণ গোপাল তো ঘরে ফিরছে, মা যশোমতীর কোলে গিয়ে সেবা করবেন। তো গোপাল সেবা দিলে গোপাল সেবা দক্ষিণা দান করতে হয়। যদি কেউ দক্ষিণা দিতে চান, আমার তরফ থেকে 2 জন যাচ্ছেন, আপনার সবাই, আমার এই কাকু যাচ্ছেন আর এই পিসু যাচ্ছেন, আপনার সকলে গোপাল সেবা দক্ষিণা দেবেন, কেউ উঠবেন না। হরিবল। ওরে সে তো কান্তি অনুপম, আর আগে ধাই বলরাম। ওরে সে কান্তি অনুপম, আগে ধাই বলরাম। ওরে আর শিশু চলে যাই রে বামে, আর শিশু চলে যাই রে বামে। ওরে আরে শিশু চলে যাইলে বামে, আরে শিশু চলে যাইলে বামে। তারা চলিল 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 চলিল
চলিল চলিল চলিল চলিল আগু পাছু সখা সবে চলিল চলিল আগু পাছু সখা সবে চলিল চলিল আর শিশু চলে যাইলে বামে ওরে আর শিশু চলে যাইলে বামে আর শিশু চলে যায়নি বাবু আগে যাচ্ছে দাদা বলরাম আর সকাগণকে নিয়ে কৃষ্ণ গোপাল পশ্চাতে যাচ্ছে শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে হরি শ্রীদাম সুদাম পাতে ভালো শোভা করিয়াছে শ্রীদাম সুদাম পাতে ভালো শোভা করিয়াছে তার মাঝে নবঘন শ্যাম তার মাঝে নবঘন শ্যাম আরে ঘন বাজে সিংহা বেনু গগনে গোখুর রেণু ঘনবাদে সিংহ বেনু গগনে গোপুর রেণু পথে চলি করি কত রঙ্গে কত চলি করি কত রঙ্গে যাচ্ছেন গোবিন্দ শ্রীদাম সুদাম রাম দিয়ে আবার বলরাম দাস চলো পরে চলিতে চলিতে শ্রীদাম সাথে চলিতে চলিতে শ্রীরাম সাথে চলিতে চলিতে শ্রীদাম সাথে চলিতে চলিতে শ্রীরাম সাথে কদলি কানন হেরায়ে পথে কদলি কানন হেরায় পথে আচ্ছা কদলি মানে তাহলে কি বাবা কদলি মানে কি মা বাবা কদলি মানে কি বাবা কলা গোবিন্দ কলা গাছ দেখতে পেয়ে বলছে শ্রীদাম এই ভাই ওই দেখ মন্দিরের সামনে লাগানো আছে কলা গাছ ওই দেখ কেমন কলা পেকেছে কলা পেকেছে কলা পেকেছে কলা পেকেছে ওরে গাছে গাছে কেমন কলা পেকেছে ওরে গাছে গাছে কেমন কলা পেকেছে এই ভাই শোন ওই দেখ গাছে গাছে কেমন পাকা পাকা কলা ঝুলছে সারাদিন গোষ্ঠলীলা করে আমার না বড় ক্ষুধা লেগেছে ভাই জানো ভাই একটু গিয়ে কলা গাছে উঠে কলা পেড়ে নিয়ে আয় না ভাই কলা গাছে কি উঠা যায় কলা গাছে কেউ কখনো উঠতে পেরেছে কলা গাছে কি ওঠা যায় না যায় কি করতে হবে হ্যাঁ কি করতে হবে সরিষার তেল মাখাতে হবে তাহলে খুব ভালোভাবে ওঠা যাবে কলা গাছ হচ্ছে তেলা গাছ ওঠা যাবে না ভগবান বললেন সে তো আমিও জানি কলা গাছে ওঠা যায় না তবু এই তো সুযোগ ও সুদাম তুই তো কলা গাছে উঠতে পারছিস না আমার খুব মন চাইছে আমি তো কলা খাবো তা কাজ করতে আমার কাঁধে আয় আমি তোকে উঁচু করে ধরবো তুই আর পড়বি কাঁধে নিয়ে ও ভাই তোর কষ্ট হবে না তাহলে আমার কষ্ট হবে শ্রীরামকে কাঁধে নিয়ে এসে শ্রীরাম একটি চরণ গোবিন্দের বক্ষে দেশে দিয়েছে ঝুলিয়ে আর একটা চরণ গোবিন্দের পৃষ্ঠ দেশে ঝুলিয়ে দিয়েছে ভগবান ভক্তের একটা চরণ বুকে জড়িয়ে ধরে আনন্দ পাচ্ছে যুগল পদ সেবা করবার জন্য শ্রীরামকে একটু করে নাড়া দিচ্ছে শ্রীরাম কানাইয়ের চুলির মুষ্টি এতে ধরে বলছে কানাই অমন করে নাড়া দিচ্ছিস কেন ভাই আমি তো পড়ে যাব ভাই রে এ জগতে যে ভক্ত সকল কুলের মূল উৎপাটন করে আমার কাঁধে যে উঠতে পারে তার যারা পড়ার ভয় থাকে শোন আমার কাঁধে যে ওঠে সে পড়ে না তবু তোর যদি ভয় লাগে এক কাজ কর আমার পৃষ্ঠদেশে তোর যে চরণটা আছে আমার বক্ষ দেশে ঝুলিয়ে দে আমি তোকে এমন করে ধরে রাখবো তুই আর পড়বি সত্যি বলছিস হ্যাঁ যুগল পদ কৃষ্ণের বক্ষ দেশে ঝুলিয়ে দিয়েছে আর ভগবান যুগল পদ বুকে জড়িয়ে ধরে কেঁদে বলে সুদাম রে আজ এতদিন পর তোর মতো ভক্ত চরণ বক্ষে পেয়ে আমার কি মনে হয় জানিস আজ আমার জন ধন্য হলো বলি আমার জন ধন্য হলো আমার ভক্তের চরণ বক্ষে পেয়ে আমার জন ধন্য হলো ভক্তের চরণ